বন্ধুরা, আজকে আমরা নিয়ে এলাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এই রেসিপিটাকে কিভাবে তৈরি করি। প্রথমে আমি কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি মাছের মাথার মধ্যে কিছু পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, অল্প কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটাকে ভালো করে মিক্স করে নিলাম। যেমন লাগছে মাছের মাথাটার আজ গায়ে হলুদ। এবার আমি কড়াইটাকে গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর মাছের মাথাটাকে কড়াইতে দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি রেসিপিটা বানানোর জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা উঠিয়ে মাছের মাথাটাকে উল্টিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। হঠাৎ বাইরের দিকে চোখ পড়ল। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। গাছপালাগুলো নড়ছে, মনে হয় বৃষ্টি আসবে। বন্ধুরা, তোমরা কে কে মাছের মাথা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। এবার আমি মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমার মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোর মধ্যে লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেব। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে একটা পাত্রে তুলে নিলাম। আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাল ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে চালগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি চালগুলোকে একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দেওয়ার পর আমি কিছু পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া চালগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। বন্ধুরা, এবার আমার চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চাল ভাজাগুলোকে তুলে নিলাম। এবার আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলোর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়া দিয়ে পেঁয়াজগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি মশলাগুলোকে কষানোর পরে আলুগুলো ঢেলে দিলাম। এবার আমি চালগুলোকে ঢেলে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে সব উপকরণগুলোকে মিক্স করে নিলাম। এবার সবগুলো কষানোর পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার চালগুলো সিদ্ধ হওয়ার পর মাছের মাথাটা ঢেলে দিলাম। এবার আমি ভালো করে নাড়া দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই রান্নাটা আমার বউয়ে নিজের হাতে রান্না করেছে, কিন্তু বয়সটা উনি দিতে পারেনি। ঠান্ডা জল খেয়ে ওনার গলাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ আসছে না, তাই আমাকে এই বয়সটা দিতে হয়েছে। বন্ধুরা, আমার এই বয়সটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।